সরস্বতী পুজোর পরিক্রমায় যে পুজো মণ্ডপে চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া এলাকায়। এই সরস্বতী পুজো প্রায় 25 বছর ধরে এনারা করে আসছেন এবং পুজো সম্পর্কে শুনে নিব পুজো উদ্যোক্তার থেকে। আমরা দেখতেছি যে পাশাপাশি আমাদের সরস্বতী পূজার আমাদের সেরকম পূজা করতে পারে নাই। আমরা সেই জন্য আমরা কয়েকজন পরিচালনায় আমরা এই পূজাটা যেন রাম মন্দির যেমন বানিয়েছিলাম সামনেবারে, এবারে এই মন্দিরটা আমরা তৈরি করলাম, মানে পাবলিকের মানে ভাই বোনদের দেখার সুবিধার জন্য। সরকার পাড়ার উদ্যোগেই আমাদের পূজাটা করি। সবাই মিলেই মানে এলাকার সব মানুষরা মিলেই পূজাটা করেন নাকি? আমরা সব মিলে সবাই গ্রামবাসী মিলে সবাই মিলে পূজাটা করি। সরকার পাড়ার আমাদের ছেলেগুলাদের আছে পাড়ার, আমরা সবাই মিলে পূজাটা করি। আপনার নাম? আমার নাম দুলাল দেব শর্মা। আকসার ধামের আপনারা যে পুজোর যে থিম করেছেন এটা করার কারণ কি? গেলবার আমরা রাম মন্দির করেছিলাম, এবার হচ্ছে আকসার ধাম করলাম যেন মানুষদেরকে দেখে ভালো লাগে, আবার যেন মানুষরা আবার এখানে দেখতে আসে। পুজো ঘিরে কি অনুষ্ঠান করে থাকেন? এমনি ছোটো মোটো বাচ্চাদের আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ছোটো মোটো করে করি পাড়াবাসীর জন্য। পুজো ঘিরে সারাদিনের একটা আনন্দ থাকে পাড়াতে। হ্যাঁ, আপনার নাম? প্রসেনজিৎ দেব শর্মা। পুজো ঘিরে কি অনুষ্ঠান করেন? পূজার দিনে আমরা সাধারণভাবে অনুষ্ঠান করি। এই যে বাচ্চা মানে পূজা হওয়ার পর বাচ্চা আমাদের একটু ছোটো মোটো কবিতা আবৃত্তি অনুষ্ঠানের জন্য ছোটো মোটো বাচ্চাদের জন্য পূজা, এই সাধারণ সান্ত্বনা পূজার জন্য আমরা প্রাইজ দেওয়ার জন্য এই পূজা আমাদের উন্নীত করি। সরকারপাড়ার এলাকার সরস্বতী পুজোর উপলক্ষে এনারা সারাদিন ধরে এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।